এইখানে একটি মুজ দেখা যাচ্ছে, যেটা একটা আমেরিকান হরিণ, এক ধরনের আমেরিকান হরিণ। এবং সে এই বনে থাকে, এবং বনের পাশে একটা বাড়ি আছে, এবং এই বাড়িতে একটি ছেলে আছে, সে মুজ ভালোবাসে। সো এই ছেলেটি এই মুজকে একটা মাফিন, এই ছেলেটি একটি মাফিন মুজের দিকে ছুঁড়ে মারলো যেন মুজ মাফিন খেতে পারে। এবং এইখানে কি বলে, মুজটি মাফিনটি ক্যাচ করতে চায়। এখন মুজ বলে, হ্যাঁ মাফিনটা খুব মজা ছিল, কিন্তু শুধু একটা, আর একটা হবে না। সো সে ঘরের ভিতর ঢুকে পড়লো, হ্যাঁ খুব মজার মাফিন। সো বলতেছে মাফিনের সাথে আরো কিছু দাও, জেলি বা সামথিং কিছু একটা দাও, শুধু মাফিন খাই না আমি। আচ্ছা, এরপর ছেলেটি ফ্রিজ থেকে জেলি বার করে দিল মুজের জন্য, এবং মুজ সেই জেলি দিয়ে এখন মাফিন খাবে। এবং তারপর কি হলো, যখন তার ওই মাফিন খাওয়া শেষ হলো, সে আরো মাফিন খেতে চাইলো, এবং একটার পর একটা খেয়েই থাকলো, এবং ছেলেটিও তাকে দিল। তারা দুজন বসে একসাথে সব মাফিন খেলো। আচ্ছা, এখন মুজ বলছে যে আমার আরো মাফিন চাই, এবং ছেলেটি বলছে ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি দোকানে গিয়ে তোমার জন্য মাফিন নিয়ে আসছি। তারপর ও বলছে যে মাফিন বলে যে মুজ বলে যে এখন খুব ঠান্ডা, আমার জন্য তুমি একটা সোয়েটার আনতে পারবে? এবং ছেলেটি বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য জামা নিয়ে আসবো। আচ্ছা, এরপর ছেলেটি বাসায় ফিরে আসলো এবং দেখে যে মুজ পুরো ঘর নোংরা করে রেখেছে, এবং মুজটি এই ছেলেটির ঠাকুমার সোয়েটার পরছে। পড়ার চেষ্টা করছে কিন্তু পড়তে পারেনি। তাই ওই সোয়েটারটি অনেক ছোট তার জন্য, এখন সে সোয়েটার বানাতে শুরু করলো, ঠিক করতে শুরু করলো। আর ওর এইখানে ফুলদানি পড়ে গেছে, সব পানি পড়ে গেছে, ফুল। আচ্ছা, এখন ছেলেটি যাচ্ছে তার জন্য কিছু দরকারি জিনিস আনতে, এই সোয়েটার বানানোর জন্য। ও আচ্ছা, এখন কিছু পাপেট বানিয়েছে, এই যে কি বলে, মুজ কিছু পাপেট বানিয়েছে, হ্যান্ড পাপেট জন্য। এখানে একটা ইঁদুর আছে, এবং এখানে একটা মুজ আছে, এবং সে এখন আরো কাগজ দিয়ে অনেক হ্যান্ডিক্রাফট বানাতে চাচ্ছে। হস্ত কি জানি, ভুলে গেছি। আচ্ছা, এখন ওরা ছবি আঁকছে খুব সম্ভবত, বা এইখানে দেয়ালে, আমি তো বুঝলাম না। আচ্ছা, ওরা এইখানে একটা ছবি আঁকছে, দৃশ্য, সিনারি। হ্যাঁ, এই যে ওরা ছবি আঁকলো। এখন কি জানি, ছেলেটি ক্লান্ত হয়ে গেছে, তাই সে ঘুমাচ্ছে, এবং মুজও ক্লান্ত হয়ে গেছে, সে ঘুমাচ্ছে। আচ্ছা,
আচ্ছা, এখন আমি জানি না কেন পসিবল। আচ্ছা, হ্যাঁ, এখন ছেলেটি দেখলো যে তার তার কম্বল দরকার। হ্যাঁ, এবং এই জন্য ছেলেটি তার বিছানার জন্য একটা চাদর নিয়ে আসলো এবং কম্বলও নিয়ে আসলো। আচ্ছা, এই যে এইখানে ইয়ার শিং দেখা যাচ্ছে এবং তার পাও দেখা যাচ্ছে সামনের, হ্যান্ড হ্যান্ড পাপেট ওয়ালা পা। আচ্ছা, এইখানে এখন সে বিছনা তৈরি করছে তার নিজের জন্য। এবং যখন সে এই চাদর দেখলো তার মনে পড়লো তার এই চাদর দিয়ে তার হ্যালোইনের জামা বানানো উচিত। হ্যাঁ, সো ও বলছে না, আমি ঘুমাবো না, আমি হ্যালোইনের জামা কাপড় বানাবো, ড্রেস বানাবো। এবং আচ্ছা, সব রং দিয়ে সে এইখানে কিছু একটা করছে। আচ্ছা, ও সে এইখানে এই সাদা চাদরটি অনেক সাদা চাদরে সব রং লাগালো। আচ্ছা, সো সে সব ময়লা আবর্জনা পরিষ্কার করলো এইখানে। তারপর এখন সে বলছে যে আমাকে একটা সাবান দাও, আমি সবকিছু পরিষ্কার করব। সো যখন সে এই কাপড়টি ধুলো তখন সে বলছে যে এই কাপড়টা শুকানো দরকার, শুকাতে হবে, এই কাপড় ভেজা, কাপড় শুকাতে হবে। এবং সে যখন কি জানি এই কাপড় শুকাতে গেল, কাপড় নাড়তে গেল, তখন সে দেখলো যে ছেলেটির মা পরিষ্কার করছে, বাইরের উঠান পরিষ্কার করছে। এবং সে যখন দেখলো যে বাইরে আছে, কি জানি ব্ল্যাকবেরি হয়েছে, তখন সে আবার বলল যে আমি ব্ল্যাকবেরি খেতে চাই, আমি ব্ল্যাকবেরির জ্যাম খাবো। তারপর সে এখন খুব খুশি, তার ব্ল্যাকবেরির জ্যামের কথা মনে পড়েছে এবং সে ওই ব্ল্যাকবেরির জ্যাম খেতে চায়। এবং সে ছেলেটাকে বলছে আমাকে ব্ল্যাকবেরির জ্যাম দাও, আমি জ্যাম খাবো। এখন সে সব কিছু পরিষ্কার করে নিয়ে যাচ্ছে এবং ছেলে বলছে তুমি যদি সবকিছু পরিষ্কার করতে পারো তাহলে আমি তোমাকে জ্যাম দিব। এবং ছেলেটি এখন জ্যাম নিয়ে যাচ্ছে এর কাছে। তো যখন সে জ্যাম পেল তখন তার মনে হলো জ্যাম আছে, মাফিন নাই, আমার মাফিন দরকার।